আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আমাদের জন্য অনেক বড় একটা দুঃখের সংবাদ। সেই সংবাদটা হচ্ছে যে ওমানের মধ্যে আবারও চেকিং শুরু হয়েছে, ওমানের মধ্যে আবারও চেক চলতেছে। তার জন্য সবাই সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। সালালায়ও অনেক জায়গায় চেক চলছে। এখানে যে মাস্কাট এরিয়া আছে, মাস্কাট এরিয়ার তো চেক চলতেছে। তার জন্য আপনারা যারা মাস্কাটে আছেন, যারা সালালাতে আছেন, তারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আর আপনার দোকানের মধ্যে যারা অবৈধভাবে চাকরি করেন, মনে করেন যাদের বাইরের ভিসা বা পতাকা নাই, তারা একটু সাবধানে থাকবেন। কি জন্য দোকান থেকে একটু বের হওয়ার একটু সুযোগ কম থাকে, তো ওই দোকানের মধ্যে গিয়ে গিয়ে চেক করতেছে। তার জন্য গিয়ে অনেক সমস্যা। বাইরে চোখ চোখ কান খোলা রেখে কাজ করবেন সবাই। আর আপনারা বন্ধু বান্ধব যা আছে সবাইকে বলে দেবেন একটু সতর্কতা কাজ করার জন্য। লেবার কোড ধরলে আপনার ছাড় নাই। লেবার কোড এটা অনেক বড় একটা জিনিস, সেটা আমরা জানি। এটা হচ্ছে যা ওরা আপনাকে 1,000 রিয়াল গ্রামা দেবে, যাদেরকে ধরবে তাদেরকে 1,000 রিয়াল গ্রাম আপনাকে দেবে, বলতে আপনার আরবাবকে দেবে আর কি। তো কারো তো এরকম গ্রামা দেওয়া সম্ভব হয় না, তো তার জন্যই বাংলাদেশ যাওয়া হয়। তো তার জন্য সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। এখানের মধ্যে কালকেও মাস্কাট এরিয়াতে আপনার যেখানে কমপ্লেক্স আছে, এখানেও কালকে অনেক চেক চলছে যে আপনার গাড়ি দিয়ে চারিদিক দিয়ে ঘেরাও করে ওরা চেক করছে। অনেক মানুষ ধরছে, অনেক মানুষ ধরে নিয়ে গেছে। যাদের পতাকা আছে, মনে করেন আপনার সালালার ভিসা, আপনি এখানে মাস্কাটে কাজ করতেছেন, এদেরকেও ধরতেছে, এদেরকে ধরে নিয়ে যেতেছে। কিন্তু আপনার আর বাবা যদি আপনাকে যদি কল করে যদি নিয়ে আসে, তাহলে নিয়ে আসতে পারবে আপনার আর বাবা যদি কথা বলে। যদি আপনার আর বাবা যদি কথা যদি না বলে, তাহলে আপনাকে আনা সম্ভব না। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যে যেখানে থাকেন না কেন, যে যেখানে থাকেন না কেন, পরিস্থিতি অনেক খারাপ, পরিস্থিতি অনেক খারাপ। কাজ করবেন, কাজ কমে গেছে, কাজ যেখানে পান সেখানে কাজ করেন, সমস্যা নাই, কিন্তু একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন। আপনারা অবশ্যই চিনবেন লেবার কোডের গাড়ি, অবশ্যই যারা পুরন মানুষ তারা অবশ্যই চিনবেন। 24-24 টাকা, 22-22 টাকা, 25-25 টাকা। তো এগুলো হচ্ছে যে সব হচ্ছে আপনার লেবার কোডের গাড়ি। এগুলো দেখলে আপনারা অবশ্যই সরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ এবং